বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। রাফা থেকে ইতিমধ্যেই পালিয়ে গেছেন ৩ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনের কারণে বাধ্য হয়ে গাজা থেকে ১০ লাখ মানুষ রাফা শহরে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এমন অবস্থায় শহরটি ছেড়ে অন্তত ৩ লাখ মানুষ পালিয়ে গেছেন। এবারে জানাবো ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০ জন অধ্যাপককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে আরেক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটি ভিডিও প্রকাশের সঙ্গে ইসরায়েলের জন্য সতর্ক বার্তাও দিয়েছে। জানিয়ে দেব গাজায় নিহত ৩৫,০০০ ফিলিস্তিনি, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের। এবারে থাকছে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, চতুর্থ দফার ভোটে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকেই দায়ী করল হামাস। হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, এ মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাফা ছেড়ে পালিয়েছেন ৩ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনের কারণে বাধ্য হয়ে গাজা থেকে ১০ লাখ মানুষ রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এমন অবস্থায় শহরটি ছেড়ে অন্তত ৩ লাখ মানুষ পালিয়ে গেছেন। ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর বরাত দিয়ে রোববার রাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক সতর্কবার্তা সত্ত্বেও রাফায় আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে লাখো লাখো ফিলিস্তিনের আশ্রয়স্থল হয়ে ওঠা ওই শহরে আক্রমণ হবে খুবই বিপর্যয়কর অবস্থা। এর আগে গত ১১ই মে রাফা ছাড়তে ফিলিস্তিনিদের নির্দেশনা দেয় ইসরায়েলি বাহিনী। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই এই নির্দেশনা দিয়েছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এখানে হামাসের শীর্ষ নেতা এবং বাহিনী রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮,৭৫৫ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে চলমান ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে অংশ নেওয়ায় অন্তত ৫০ জন অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অনেক শিক্ষক পুলিশের কাছে মারধর এবং হেনস্থার শিকার হয়েছেন। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত ১৭ এপ্রিল গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভে নামেন কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত ১২টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ থেকে বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ এপ্রিল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধা দেয় আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফোলিন। এ সময় পুলিশ ওই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেন। আটকের পরেই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভিডিওটি ধারণ করেছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তমারি। এ সময় তাকে শারীরিক হেনস্থার পর আটক করে পুলিশ। পুলিশের মারধরের পর তার মাজা এবং ডান হাত ভেঙে গেছে। যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসর বলছেন, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে স্নাতক সমাপনী অনুষ্ঠানের মৌসুম। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কিছু বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠান বাতিল নয়তো পিছিয়েছে। আর কোনো বিশ্ববিদ্যালয় এর আয়োজন করা হলেও তাতে বাধা দিচ্ছেন যুদ্ধবিরোধী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা জানিয়ে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার মতো বড় বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ শুরু হয়েছে। ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন তারা। আরেক জিম্মির ভিডিও প্রকাশ, ফিলিস্তিনিদের সতর্কবার্তা। আরেক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটির ভিডিও প্রকাশের সঙ্গে ইসরায়েলের জন্য সতর্ক বার্তাও দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রকাশিত ভিডিওটির দৈর্ঘ্য মাত্র 11 সেকেন্ড। ভিডিওটিতে বার্তা দেওয়া ওই জিম্মির চোখে কালো দাগ দেখা গেছে। ভিডিও বার্তা রেকর্ড করার সময় ওই জিম্মি জীবিত ছিলেন। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ভিডিও বার্তা দেওয়া ওই জিম্মির নাম নাদাব পোপেলোয়েল।
গত 7 অক্টোবর ইসরায়েলে অবৈধ বসতি নিরুম থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ভিডিও বার্তায় আরবি এবং হিব্রু ভাষায় একটি সতর্ক বার্তা দিয়েছে হামাস। এতে বলা হয়েছে, সময় ফুরিয়ে আসছে, তোমাদের সরকার মিথ্যা বলছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এই জিম্মি মারা গেছেন। 1 মাস আগেই তিনি ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন বলে জানায় তারা। এর আগে গত 27 এপ্রিল হামাস একটি নতুন ভিডিও বার্তা প্রকাশ করে। এতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলার শুরুর পর আটক 2 ইসরায়েলি জিম্মিকে দেখা যায়। হামাসের প্রকাশিত ভিডিওর সঙ্গে আরেক প্রকাশ করা জিম্মির ভিডিওর মিল পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েল এটিকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। ভিডিও প্রকাশ করা 2 জিম্মি হলেন কেইথ সিজেল এবং ওমরি মিরান। তারা দুজনেই ক্যামেরার সামনে আলাদাভাবে কথা বলেন। এছাড়া তার পরিবারের প্রতি ভালোবাসার কথা জানান এবং তাদের মুক্তির ব্যবস্থা নেবার আহ্বান জানান। রয়টার্স জানায়, মিরান নামের ওই ব্যক্তিকে নাহাল ওস থেকে জিম্মি করা হয়েছে। এ সময় এলাকাটিতে হামাসের অভিযান চলছিল। তখন নিজ স্ত্রী এবং 2 কন্যার সামনে থেকে তাকে জিম্মি করা হয়। অন্যদিকে সিজেল দ্বৈত মার্কিন নাগরিক, তাকে স্ত্রীসহ ইসরায়েলের একটি সীমান্ত থেকে জিম্মি করা হয়েছিল। পরে অবশ্য নভেম্বরে যুদ্ধবিরতির সময় তাকে মুক্তি দেওয়া হয়। হামাস ভিডিওটি এমন এক সময় প্রকাশ করল যখন ইহুদি গোষ্ঠী ছুটির দিন উদযাপন করছিল। এই দিনটি ইহুদিরা বাইবেল অনুসারে মিশরের দাসত্ব থেকে মুক্তির জন্য উদযাপন করে থাকে। ভিডিওতে এক পর্যায়ে সিজেল কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন। এ সময় তিনি গত বছর পরিবারের সঙ্গে ছুটির দিনটির উদযাপনের স্মৃতিচারণ করেন। এছাড়া পুনরায় পরিবারের সঙ্গে মিলিত হবার আশা প্রকাশ করেন তিনি। গাজায় নিহত 35,000 ফিলিস্তিনি, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের। গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার। গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে 35,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতি শুরু করতে হবে। জাতিসংঘের মহাসচিব সতর্ক করে দেন যে যুদ্ধের অভিজ্ঞতা থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বাড়ি থেকে পালানো বহু ফিলিস্তিনি আবারও নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। চতুর্থ দফার ভোটে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার অভিযোগ। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট হচ্ছে। সোমবার পশ্চিমবঙ্গের বহরপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমানপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূমে ভোট হচ্ছে। চতুর্থ দফার এসব রাজ্যে মোট ভোটারের সংখ্যা 1,45,30,017 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 71,45,379 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 282 জন। পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্র থেকে সাবেক কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রী। আসানসোল কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী অভিনেতা সুব্রহ্মণ্য সিনহা। বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ লড়াই করছেন। বহরমপুর কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। 1999 সাল থেকে এ কেন্দ্রে জয়ী হয়ে আসছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এবার তার প্রধান প্রতিপক্ষ এই প্রথম নির্বাচনী ময়দানে লড়াই করতে যাওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। নির্বাচনী লড়াইয়ের মাঠে চ্যালেঞ্জ জানাতে পারে বিজেপির ডক্টর নির্মল কুমার শাহ। রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এবং তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। নির্বাচনের আগেই বিজেপির বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি। এবার ওই কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে তৃণমূল।